হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে কাজকর্ম এখনও শুরু করিনি। শুধু ওই যে আগের দিন একটা ভিডিওতে তোমাদেরকে দেখালাম না, যে বিট হলুদ সেগুলোকে পেস্ট করে আর কি লিকুইড করে রেখেছি, তো সেটাই গরম জলের সাথে একটু খেলাম। তারপরে কিছুক্ষণ পর তারপরে আবার ব্রেকফাস্ট করব। আর এই যে বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি, তো এখন বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে সকালবেলাটা একটা বড় কাজ করেছি, সেটা আর ক্যামেরা বন্দি করিনি। রান্নাঘরটা ডিপ ক্লিন করলাম। আর যদি আমি মানে ভিডিও করে করে রান্নাঘরটা পরিষ্কার করতাম তাহলে অনেক সময় লাগতো। হ্যাঁ, সেই জন্য অফ ক্যামেরাতেই রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি। সবই ওই 16-17 দিন পরই সব কিছু করছি, একটা একটা করে করছি। যেমন কালকে ঘরটা ক্লিন করলাম, আজকে রান্নাঘরটা, তার পরের দিন আবার মেয়েদের পড়ার ঘরটা, তারপর জামা কাপড়ের ঘর। তো এরকম করে করেই পরিষ্কার করতে হয়, একদিনে তো সবটা হয় না। আর এমনিতেই ছোটোবেলা, 25শে ডিসেম্বরের পর থেকে একটু আর কি বেলা বাড়বে। তো বড় মেয়েকে তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ডিম টোস্ট করে দিয়েছি। আর আমি এখনও কিছু করিনি, আগে ঘরটা ক্লিন করি তারপরে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে এই বিছানা ক্লিন করে নিলে মনে হয় যেন ঘরের সমস্ত কাজ হয়ে গেল। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না একটা পজিটিভ এনার্জি কাজ করে। আমার মনে হয় সেটা প্রত্যেকের সাথেই ঘটে। বিছানা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিন্তু ডাস্টিংটা করে নেব। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার দুপুরে রান্নার দিকে যেতে হবে। আর প্রত্যেক দিন ডাস্টিং করলে কিন্তু জিনিসটাও ভালো থাকে, মানে ঘরের ফার্নিচারগুলোও ভালো থাকে, ধুলোবালি হয় না। আর 15 দিন পর একবার ডিপ ক্লিন করলে কিন্তু ব্যাস, ঘর কিন্তু একদম পরিষ্কার থাকে। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এত ধুলো যে কোথা থেকে আসে কে জানে। ও, আপনি কি সপ্তাহে সপ্তাহে আসেন নাকি? না, মাসে? আমি এদিকে কম ঘুরি। ও, খুব কম আসে। ডবল বেডের গুলো এদিকে আমাকে দেখো। রাস্তার জন্য আসছি না। ও আচ্ছা। এই রাস্তায় হ্যাঁ মানে কি ভ্যান লোড টানা যায় না। হুম এই রাস্তার জন্য ফেরি করি না। হুম, আমি এর আগে নিয়েছিলাম এখান থেকে, মানে আপনার কাছ থেকে না, অন্য নিয়েছিলাম। বুঝি এই একটা কালার আছে। আর একটা কফি কালার আছে। আমি কি করব? লম্বা করুন দেখি। লম্বা অনেক বড়। কত এটা? এটা ঠিক আছে, 6 কিলো ওয়েট আছে। কত এটা? 3.5। এটা 3.5। তো দেখলে যেই কম্বলটা দেখলাম, সেই কম্বলের দাম বলছে হচ্ছে 3,500 টাকা। তোমরা বলো, যেই কম্বলটা দেখেছো 3,500 টাকা, আমার ঘরে কম্বল রয়েছে 1200-1300 টাকার, মানে সেই অনেক দিন আগে নিয়েছে, 1200-1300 টাকা, কিন্তু সেটা হচ্ছে কোরিয়ার কোম্পানির। আর এইটা হচ্ছে এমনি লোকাল কোম্পানির, তাও বলছে 3,500 টাকা। 3,500 টাকা হয় বলো? দেখি চুল কাটাটাই, আর দেখে একটু ওইদিকে দাও, রান্নাঘরের দিকে যাও। হ্যাঁ, ও না হলে এরকম চুল ফিনিশিং দিতে পারো। দেখো চেহারা কালকে কিরকম ছিল? ভালো হয়েছে চুল কাটাটা। ও লাইটটা জ্বলছিল না, এবার পিছন ঘোরো। ভালো, ভালো ফিনিশিং দিয়েছে। ভালো ফিনিশিং দিয়েছে না? অনেকক্ষণ টাইম দিয়েছে। কখন বসি বলো তো? হবে না ওর? কোনো কথাই বলে না। এর জন্য ওর কাছে ভিড়। ও তোমাকে তাড়া দিতে পারবে না ওকে কেউ। তাড়া দিলে কাজ করে না। আস্তে আস্তে কাটে। হ্যাঁ, বলে আমি তাড়া দিলে কারো কাজ করে নেবে। ওই কম্বল তোমাকে ভিডিও পাঠিয়েছি, বলে 3,500 টাকা। সারাদিনে 3-4টে নিয়ে আসবো বড় বাজারে গেলে আমি। কেন টাকা? রেখে দাও। ঠিক আছে। আর রান্নাঘরটা পরিষ্কার কেমন হয়েছে? আজকে রান্নাঘরটা পরিষ্কার করেছি, সব পরিষ্কার হয়েছে। আর আজকে অনেক দিন পর করছি ভাত ভাজা। কিছুটা ভাত বেজে গেছিলো কালকের, তো সেই জন্য ভাবলাম ভাতটা ভাজা করে ফেলি। আর বেশ অনেক দিন পর ভাজা করছি। আর আমার শাশুড়ি মা ভীষণ ভাত ভাজা করতে ভালো পারতো। মনে হতো যেন কোনো একটা রেসিপি করে দিয়েছে, এত টেস্টি হতো। তো আমি কোনো রকম পারি ভাত ভাজা করতে, তবে আমার শাশুড়ি মার থেকেই এটা শিখেছি। আগে কখনো না মায়ের বাড়িতে আমি ভাত ভাজাটা খাইনি।
বাসি ভাত খেয়েছি কিন্তু ভাজা করে খাইনি। তো এখানে একটু সামান্য আলু পেঁয়াজ আর দিয়েছি ডিম, তো সেটা ভাজা ভাজা করে তারপরে কিন্তু ভাতটা দিয়ে দিলাম। আর এই ভাতটা বেশ অনেকক্ষণ ধরেই ভাজা হবে, যে জলসা ভাবটা থাকে সেটা কেটে যাবে, তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। আর রান্নাঘরেই বসে আছি যতক্ষণ ভাজা হচ্ছে। সকালের ভাত ভাজা খেয়ে তারপরে কিন্তু আবার দুপুরের ভাত বসিয়ে দিয়েছি। একটু রেডি হয়ে নিয়েছি, যাব যেখানে সেখানে একটু যদি ভিডিও করতে পারি করব। আর এই যে আমার বর হচ্ছে ব্লেজার পরে নিয়েছে, আর ওই যে মেয়ে একটা গ্রাউন্ড পরে। আরেকজন কোথায়? আরেকজন চলে গেছে নিচে। তো আমাদের 3 চাকার গাড়ি এসে গেছে, এখন আমরা যাব। তো চলো যাই, তারপর আবার ভিডিও করব। হ্যাঁ, অন্ধকার। তো এই যে আমাদের 3 চাকার গাড়ি মানে অটো। তো আজকে না পর বিকেলে দোকানে যায়নি, আমাদের নিয়ে বেরিয়েছে। আর মেয়েদের এক্সাম শেষ হওয়ার পর কিন্তু আমরা বাইরে তেমন যাইনি, কোনো ঘোরারও প্ল্যানিং করিনি। কাছে পিঠে একবার বলেছিলাম যে ঘুরতে যাব, কিন্তু আমাদের না একটা অনুষ্ঠান রয়েছে সামনেই, অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে কি অনুষ্ঠান রয়েছে। আর আজকে যেখানে যাচ্ছি সেটা আর সাসপেন্সে রাখছি না, বলে দিচ্ছি। আমরা যাচ্ছি আজকে একটা রেস্টুরেন্টে। তবে বাচ্চাদের কিন্তু রেস্টুরেন্টে গেলে ভীষণ বোরিং ফিল হয়, ওরা তো তেমনভাবে খেতেও পারে না। যাই হোক, ওদের পছন্দের খাবারগুলো কোনো রকমে খেয়েছে, ব্যাস তারপরে বলছে মা বাড়ি চলো। বেশিক্ষণ না বাইরে আমার মেয়েরা থাকতেই পারে না, হয়তো ছোটোবেলায় এমনটাই হয়, কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরির পরে ব্যাস মা চলো। আর যখন পাহাড়ে নিয়ে যাই তখন কিন্তু অজস্র বমি করে। যাওয়ার আগে ভীষণ আনন্দ, ঘুরতে যাব ঘুরতে যাব, সেম আমারও আনন্দ হয়, কিন্তু ভীষণ জার্নি হয় বাচ্চাদের নিয়ে গেলে। আর ঘুরতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হয়, কিছু করার নেই। আর ওপর দিয়ে দেখছো মেট্রো যাচ্ছে, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। অবশেষে কিন্তু আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। আর ক্রিসমাসের জন্য কিন্তু সুন্দর করে আর কি বড়দিনের জন্য সাজিয়েছে। সান্টার মুখটা কি সুন্দর লাগছে, তাই না? অলরেডি আজকে যেহেতু 20 তারিখ হয়ে গেছে, আর 5 দিনের মধ্যেই কিন্তু বড়দিন আসতে চলেছে। তো সেই জন্য প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এটা কিন্তু বারকাম রেস্টুরেন্ট, অবশ্যই বারটা ওপরে। আর নিচে কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্ট, মানে ফ্যামিলি নিয়েই আসা যায়, শুধু খাওয়া দাওয়ার বিষয়টা রয়েছে। আর আমার মেয়ে দেখো এখানে হাত দিচ্ছে, আমি বারণ করছি না। কি সুন্দর সাজিয়েছে, ধরে না, চলো চলো চলো। প্রায় 1 মাস পরে কিন্তু রেস্টুরেন্টে আসলাম। তোমরা আগের ভিডিও দেখেছো, আমার বড় মেয়ের বার্থডে নভেম্বরের 10 তারিখ গেছে, তখন কিন্তু আমরা এখানেই এসেছিলাম। তারপরে কিন্তু আবার অনেক দিন পর আসলাম। ওই যে বললাম, মেয়ের এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না ঘুরতে যাওয়ার, আর কোথাও ঘুরতেও যাইনি। মেয়েদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কি খাবে, ওরা বললো ফিশ ফ্রাই খাবে। আর ওদের কিন্তু পছন্দের খাবার মোমো, কিন্তু মাঝে মাঝে সেটা আবার অপছন্দের খাবারও হয়ে যায়, যেমনটা আজকে হয়েছে। আমি বললাম মোমো খাবি? বললো না মোমো খাবো না। প্রথমে স্টার্টার খেয়ে তারপরে কিন্তু মেন কোর্স খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বাড়ি যাব, মানে ডিনারটা কমপ্লিট করি। আর আমরা যে এসেছি এখন কিন্তু বাজে 8:30। যেহেতু সন্ধেবেলায় ওদেরকে কিছু খাইয়ে নিয়ে আসিনি, তো সেই জন্য কিন্তু আগেই আমি মেন কোর্সটা অর্ডার করিনি। প্রথমে আগে ফিশ ফ্রাই খাক, তারপরে যা পছন্দ ওদের সেটা খাবে, তারপরে কিন্তু মেন কোর্সের দিকে যাব। তো এখানে দেখো ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি, আর সাথে চিলি চিকেন, এমনকি নুডলসও ছিল। তো সব কিছুই ছিল অল্প অল্প করে আর কি নিয়েছি সবটাই। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিও বানাতে যত না কষ্ট হয়, এডিট করতে কিন্তু ঠিক ততটাই কষ্ট হয়। আর ধরে না, কারেন্ট আছে, ধরতে বারণ করেছে, কারেন্ট আছে, ছেড়ে দে, কারেন্ট আছে। এখন আমরা চলে যাবো। ধরবি না, ধরিস না, ধরিস না, ধরিস না বাবি, ধরিস না, ধরতে নেই।
ধরতে নেই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের 3 চাকার গাড়ি এসে গেছে। তো বড় ওখানে পেমেন্ট করছে, পেমেন্ট করে আসুক তারপর আমরা যাবো আর কি। বাইরে বেরিয়ে গেছি আমরা, আর ওই যে ভেতরে পেমেন্ট করছে, আসুক তারপরে যাবো। আর আমার পেছনে যাবো, ঠিক আছে চলো। খুবই তোর অফিসার আছে আর তোমাদের সবে আগ নিয়ে এসেছি। হ্যাঁ কালুটা ওই তো এবার দাঁড়িয়ে আছে। দুটো দিয়েছো তো? আজকে সন্ধে এবং রাত আমাদের বেশ ভালো কেটেছে। আমার 2 মেয়ে কিন্তু অনেক আনন্দ করেছে। আর অনেক দিন পর কিন্তু বর দোকান থেকে ছুটি নিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।